প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ৮ তারিখ থেকে উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এবং একাদশ শ্রেণীর পরীক্ষা প্রায় একই সঙ্গেই শুরু হবে। তো যাই হোক, সেমিস্টার 3-র যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সম্পর্কে তোমরা নিশ্চয় জানো, বা আগে হয়তো তোমরা অনেক রথী মহারথীদের ইউটিউবে যারা আছেন তারা আগেই বলেছেন, জলের মতো করে সহজে বুঝিয়ে দিয়েছেন, তোমরা বুঝেও গিয়েছো। তবুও আমি বলছি নম্বর কাঠামোটা একবার দেখে নাও। এবং আমি তোমাদের জন্য মক টেস্ট সেট তৈরি করেছি। এই মক টেস্ট সেটগুলো যদি তোমরা পরীক্ষার আগে তৈরি করে যাও, তা আমার মনে হয় তোমার পরীক্ষা খুব ভালো হবে এবং তুমি সহজেই খুব সুন্দর একটা স্কোর করতে পারবে। তো চলো, তোমাদের প্রথমে নম্বর বিভাজনটা আমি একটু বলে দিই। তোমাদের গল্প থেকে থাকবে 8 নম্বর, কবিতা থেকে থাকবে 7 নম্বর, প্রবন্ধ থেকে থাকবে 5, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে থাকবে 5 নম্বর, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 5 নম্বর এবং ভাষা থেকে থাকবে 10 নম্বর, মোট 40 নম্বর। এবং এই পরীক্ষা হবে এমসিকিউ ভিত্তিক। সেখানে শুধুমাত্র যে সঠিক উত্তর দেওয়া থাকবে তাই নয়, প্রশ্নের অনেক ধরন থাকবে। আমরা সেই সমস্ত প্রশ্ন সম্পর্কেও পরিচিত হব। তো আমি 40টা প্রশ্ন নিয়ে একটা মক টেস্ট সেট তৈরি করেছি, সেট নাম্বার 1। তো সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখো এবং উত্তরগুলো প্র্যাকটিস করলে আমার মনে হয় তোমার পরীক্ষা খুব ভালো হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে তোমাদের কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। প্রথম প্রশ্ন গল্প থেকে। আমরা দুজনে তাই পরামর্শ করলাম। এই দুজন কারা? জয়রামবাবু নগেন ডাক্তার, নগেন ডাক্তার মেজবাবু মুখোপাধ্যায় ও মোক্তার মহাশয়, নগেন ডাক্তার ও কুঞ্জ বিহারী বাবু। গল্পের শুরুতেই আছে জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু এবং নগেন ডাক্তারের কথা। অতএব যে দুজন পরামর্শ করছিল বিয়ে বাড়িতে কিভাবে যাবে, সেই দুজন আর কেউ নয়। সঠিক উত্তরটি হবে ঘ। তারপর 2 নম্বর প্রশ্ন, চক্ষু দুইটি বড় বড় ভাষা ভাষা, কার চোখ? তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আদরিনীর চোখের কথা বলা হচ্ছে, কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, হাতির চোখ খুব বড় হয় না, সুতরাং আদরিনীর চোখের কথা এখানে বলা হয়নি। কল্যাণীর কথাও বেশি করে বলা নেই। গল্পের মুখ্য চরিত্র জয়রাম মুখোপাধ্যায়, সেই জয়রাম মুখোপাধ্যায়ের চেহারার বর্ণনা যেখানে আছে সেখানেই কিন্তু আছে। অতএব 2 নম্বর প্রশ্নের উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায়, অপশন গ। 3 নম্বর, পরদিন বেলা ড্যাশ সময় হস্তিনী আসিল। শূন্যস্থানে বসবে খ, সন্ধ্যা 7, বেলা 7টার সময়। ঠিক আছে, পরদিন বেলা 7টার সময়, অপশন খ। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, সঠিক ঘটনাক্রম বেছে নাও। ইংরেজি জানি না হুজুর, না হুজুর আমি উকিল নহি, আমি ভাবিয়াছিলাম আপনি একজন ভালো উকিল, ইহার পর আর তিনি কাছারি যান নাই। দেখো, এইখানে খুব ভালো প্র্যাকটিস ছাড়া সঠিক উত্তর করা খুব কঠিন। তোমার যদি সেন্স ভালো থাকে যে এই ঘটনার পর এই ঘটনাটা হতে পারে এবং গল্পটা যদি খুব ভালোভাবে পড়া থাকে, তবেই তুমি সঠিক উত্তরটা দিতে পারবে। আর যদি কবিতা থেকে সঠিক ক্রম থাকে, তাহলে কবিতা যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি অবশ্যই সঠিক উত্তর দিতে পারবে, নইলে এখানে উত্তরটা দেওয়া একটু কঠিনই। দেখো, এখানে সঠিক ক্রমটা হবে ক, 3, 2, 1, 4। আমি ভাবিয়াছিলাম আপনি একজন ভালো উকিল, না হুজুর আমি উকিল নহি, ইংরেজি জানি না হুজুর, আর ইহার পর আর তিনি কাছারি যান নাই। অর্থাৎ অপশন হবে ক। 5 নম্বর প্রশ্নের উত্তর, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। স্তম্ভ মেলানো, ক স্তম্ভ, খ স্তম্ভ। শুভ কার্যের দিন স্থির হয়ে আছে 10ই জ্যৈষ্ঠ। আদরিনী ঘরে ফিরিয়া আসিল 1লা বৈশাখ। তাহলে 1-এর সি, 2-এর বি,
বামনহাটে একটি বড় মেলা হয় চৈত্র সংক্রান্তিতে। 3 এ গহনা গড়াইতে দেওয়া হইবে বৈশাখ পড়িলেই। 4 ডি। তাহলে সঠিক উত্তর ক্রমটা হচ্ছে 1 সি, 2 বি, 3 এ, 3 এ এবং 4 ডি অর্থাৎ ক। সঠিক অপশন হচ্ছে ক। 6 নম্বর উত্তরটা দেখো, সত্য মিথ্যা নির্ণয় করে সঠিক বিকল্পটি নির্ণয় করো। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস ছিল যশোর জেলায়, ঠিক সত্য। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় পাশা খেলছিলেন, মিথ্যা। তিনি বৈঠকখানায় পাশা খেলছিলেন না, পাশা খেলা দেখছিলেন, সুতরাং সত্য মিথ্যা। কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষ 2000 টাকা চায়, সত্য। আদরিনীর ভাড়া ধার্য হয়েছিল 4 টাকা, সত্য। তাহলে সত্য মিথ্যা সত্য সত্য কোথায় আছে? সত্য মিথ্যা সত্য সত্য, অপশন খ। 7 নম্বর প্রশ্ন, কেস স্টাডি ভিত্তিক প্রশ্নটির সঠিক বিকল্প নির্বাচন করো। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা নিশ্চয় অত বোকা নয় যে যাদেরকে মানে এই বিষয়টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন মানে 2-4টা উদ্ধৃতি দেওয়া থাকবে, 2-3টা লাইন দেওয়া থাকবে, সেই লাইনটার প্রেক্ষিতে বক্তার কোন মনোভাব প্রকাশিত হয়েছে এটাই লিখতে দেওয়া হবে। তো এটা আমার মনে হয় না খুব বেশি জটিল। যাই হোক, আমি এখানে কেস স্টাডি ভিত্তিক একটা প্রশ্ন দিয়েছি যে জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা? ঈর্ষাকাতরতা? না। দৃঢ়চিত্ততা? না। ক্রোধ? না। দাম্ভিকতা? অবশ্যই। এই উক্তির মধ্য দিয়ে তার দাম্ভিকতা বা অহংকার বোধ প্রকাশিত হয়েছে, দম্ভ। 8 নম্বর প্রশ্ন, বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও। মুখোপাধ্যায় মহাশয় শূন্য মনে বৈঠকখানার ফরাস বিছানার উপর গিয়ে লুটিয়ে পড়লেন। তার একমাত্র কারণ হচ্ছে আদরিনীকে তিনি বামনহাটের মেলায় পাঠালেন, মন থেকে তিনি পাঠাননি, তিনি বাধ্য হয়েছেন পাঠাতে। সুতরাং বিবৃতি এ ও বি উভয়ই ঠিক এবং বি এর সঠিক কারণ, অপশন ক। ধর্ম কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? তোমরা নিশ্চয় জানো যে ধর্ম কবিতার প্রথম নাম ছিল অন্ধকার লেখাগুচ্ছ, ঠিক আছে, এবং পরবর্তীকালে চেঞ্জ হয়ে ধর্ম নামটা হয়েছে। সুতরাং অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে ধর্ম কবিতাটা, অপশন গ। তোমার ধর্মের পথে কেন ড্যাশ শূন্যস্থান পূরণ করো। আমি আগেই বলেছি কবিতার সঠিক উত্তর দিতে হলে কবিতা মুখস্থ করা খুব জরুরি। তোমার ধর্মের পথে কেন অপব্যয়, অপশন ঘ। সত্য মিথ্যার সঠিক বিকল্পটি নির্বাচন করো। 11 নম্বর প্রশ্ন, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল উন্মাদনা, না, মিথ্যা। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো, সত্য। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, সত্য। বাতাসের ধর্ম ছিল ভস্যের চরিত, মিথ্যা। তাহলে মিথ্যা সত্য সত্য মিথ্যা, মিথ্যা সত্য সত্য মিথ্যা, গ, অপশন হবে গ। তারপর স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। দখলের কথা শেখায় প্রাতিষ্ঠানিকতা, অর্থাৎ 1 ডি। গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত, 2 3, মানে বি নম্বরের অপশন 3। ধর্ম ছিল উন্মাদনা, কার? ভ্যান গগ, তিনি একজন চিত্রশিল্পী, তাহলে সি হবে 2। আর লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, ডি হবে 1। তাহলে A4 B3 C2 D1, অর্থাৎ সঠিক অপশন হবে খ। সঠিক অপশন হবে এখানে খ, খ নাম্বারটা হবে সঠিক অপশন। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় জাদু অশ্ব কিসের রূপক? জাদু অশ্ব হচ্ছে বিশ্বাস,
অপশন খ। আবার স্তম্ভ মিলানো, তেপান্তরে পক্ষীরাজ, আকাশে পুষ্পক, সিন্ধু জলে সপ্তডিঙা, মরুপথে পক্ষীরাজ। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? এ তেপান্তরে উট, এ 3, আকাশে পুষ্পক, বি 4, এ 3 বি 4, এ তেপান্তরে না, তেপান্তরে কি হবে? তেপান্তরে হবে পক্ষীরাজ, এ 1, আকাশে পুষ্পক, বি 4, এ 1 বি 4, সি 2, সিন্ধু জলে সপ্তডিঙা, মরুপথে উট, ডি 3, অপশন ঘ। তারপর দেখো, ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক সঠিক উত্তর নির্বাচন করো। দিগ্বিজয়ে যাত্রাকারীর যা ছিল না, কবচকুণ্ডল, তলোয়ার, ধনুক, না। কবচকুণ্ডল, অসি, বল্লম, না। কবচকুণ্ডল, ধনুক, তুনীর, শিরস্ত্রাণ, অপশন গ। কবচ, তাবিজ, পক্ষীরাজ, ধনুক, তুনীর, না। অপশন গটাই সঠিক। অর্থাৎ কবিতার মুখস্থ থাকলে সব উত্তর সঠিক দেওয়া যাবে। বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? ভাববার কথা, অপশন গ। বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ প্রমুখ মনীষীরা এসেছিলেন কিসের জন্য? অপশন ঘ, লোকহিতায়। রাজা আসিত কথার অর্থ কি? রাজা আসিতেছেন, রাজা ছিলেন, রাজা আসিবেন, রাজার ইচ্ছা। রাজা ছিলেন, অপশন খ। তারপর, রেল এবং গতাগতির সুবিধা হলে কি হবে? পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে, অপশন ক। সত্য মিথ্যার সঠিক বিকল্পটি নির্বাচন করো। সত্য মিথ্যার সঠিক বিকল্পটি নির্বাচন করো। কি আছে সত্য মিথ্যার সঠিক বিকল্প? সবরস্বামী মীমাংসা ভাষ্য রচনা করেছেন, সত্য। মহাভাষ্য রচনা করেছেন শঙ্করাচার্য, মিথ্যা। ভরত ঋষির নাট্যশাস্ত্র গ্রন্থ প্রণেতা, সত্য। মরে গেলে জ্যান্ত ভাষা কথা কয়, মিথ্যা। তাহলে সত্য মিথ্যা, সত্য মিথ্যা, সত্য মিথ্যা, সত্য মিথ্যা, অপশন ক। পোটরাজ গল্পটি বাংলায় অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী, অপশন ঘ। দামা হলো গিয়ে মায়ের পোটরাজ কথার বক্তাকে, অপশন ঘ, বঞ্চলাবাই, অপশন ঘ, বঞ্চলাবাই। তারপর, দুর্পদ ছাগল বলি দিতে না পারলে কি বলি দেয়? কুকড়ো, অর্থাৎ মুরগি। তারপর, যখন সময় সুবিধের নয় তখন কি করতে হবে? তখন একে সমঝে পার করতে হবে, অপশন গ। আমাদের দুজনের হাতগুলোই লাগবে, কি জন্য লাগবে? দুজনের হাতগুলো ধুয়ে মুছে আগুন বানাবার জন্য, অপশন ক। পরের প্রশ্ন, এই গেল তোমাদের পাঠ্য বই থেকে প্রশ্ন। এইবার যে প্রশ্নগুলো থাকবে সেগুলো বাংলা গানের ইতিহাস, শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে, বাংলা গানের ইতিহাস, খেলার ইতিহাস এবং বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে। সেখান থেকে থাকবে মাত্র 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, ক স্তম্ভ খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো। এখানে আমি কয়েকটা গানের খুব জনপ্রিয় গানের কথা তুলে দিয়েছি এবং সেই গানগুলো গেয়ে যে সমস্ত গায়ক জনপ্রিয় হয়েছেন তাদের কথা খ স্তম্ভে তুলে দিয়েছি। দেখো, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, এই গানটা গেয়ে বিখ্যাত হয়েছেন আর শচীন দেব বর্মন। এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, এই গানের জন্য বিখ্যাত হয়েছেন নির্মলা মিশ্র। কফি হাউসের সেই আড্ডাটা, এটা মান্নাদের বিখ্যাত গান। বান এসেছে মরা গাঙে, মুকুন্দ দাসের গান। অতএব এই উত্তরগুলো থেকে তোমরা সঠিক বিকল্পটা বেছে নেবে এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোনটা সঠিক উত্তর। বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন করেন কে? বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই সঞ্চারী অংশটা কি? আসলে বাংলা গানের যে প্রথম যে 2 লাইন বা 4 লাইন সেটাকে বলা হয় স্থায়ী, পরের ভাগকে বলা হয় অন্তরা, প্রথম অন্তরা, তারপর থাকে দ্বিতীয় অন্তরা বা আভোগ, আর মাঝখানে
একটু অন্য সুরে গাওয়া হয় এবং সেটা সত্যি শুনতে খুব ভালো লাগে, গানের মধ্যে একটা আলাদা মাধুর্য এনে দেয়, সেই অংশটুকুকে বলা হয় সঞ্চারী অংশ, যা শ্রোতার মনে একটা অন্য ভাবনা বা রসের সঞ্চার করে। এই সঞ্চারীর স্রষ্টা হলেন আমাদের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর। কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেছিলেন কে? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। রবীন্দ্রনাথ তার বিশ্ব পরিচয়, একমাত্র বিজ্ঞান গ্রন্থ বিশ্ব পরিচয় গ্রন্থ উৎসর্গ করেছিলেন সত্যেন্দ্রনাথ বসুকে, যিনি বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষার অন্যতম পথিকৃৎ ছিলেন। তারপর বাংলার লোক সংস্কৃতির অন্যতম একটা অঙ্গ হলো ব্রতচারী। এই ব্রতচারী ট্রেনিং আগে খুব গুরুত্বপূর্ণ ছিল। স্কুলের পরীক্ষা হয়ে যাওয়ার পর নতুন সেশনের শুরুতে এই ব্রতচারী ট্রেনিং দেওয়া হতো 15 দিনের, অল্প কিছু টাকার বিনিময়ে। এই ট্রেনিং থেকে প্রাপ্ত যে সার্টিফিকেট, সেটা আগে চাকরির পরীক্ষায় কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে গ্রহণীয় ছিল এবং 1 নম্বর ভাইভাতে দেওয়া হতো। এখন আর ব্রতচারীর গুরুত্ব নেই। আমাদের জীবনে গুরুত্ব থাকলেও সেই ব্রতচারীর ট্রেনিং হয়তো এখন আর হয় না। তো সেই ব্রতচারীর উদ্ভাবক ছিলেন গুরু সদয় দত্ত। পরাধীন ভারতবর্ষে ইংরেজরাও এই ব্রতচারী ট্রেনিং এর প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং ব্রতচারীর অনেক গান কিন্তু ইংরেজিতে অনুবাদ করা আছে। পরের প্রশ্ন, ব্যাকরণ থেকে, গ্রামার থেকে। অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত, এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? আদি অর্থ ছিল খাদ্য মানে যে কোনো খাবার, কিন্তু বর্তমানে শুধু ভাতকে বোঝায়, তার মানে অর্থের সংকোচ ঘটেছে। অপশন খ। আধুনিক থিসরাস রচয়িতা কে? আধুনিক থিসরাস রচয়িতা হলেন পিটার মার্ক রজেট। আলাদা উপভাষায় বিড়াল শব্দের প্রতিশব্দ কোনটি? আলাদা উপভাষায় বিড়াল শব্দের প্রতিশব্দ হলো মেকুর। কলম শব্দের আদি অর্থ খাগ, পরিবর্তিত অর্থ হলো লেখনী, এক্ষেত্রে কোন ধারা অনুসৃত হয়েছে? এক্ষেত্রে শব্দার্থ পরিবর্তনের রূপান্তর ঘটেছে, মানে প্রথম শব্দের সঙ্গে পরিবর্তিত অর্থের কোনো মিলই নেই। তারপর 35 নম্বর, ব্যক্তির ভাষার পরিস্থিতি অনুযায়ী বদলকে কি বলে? ব্যক্তির ভাষার পরিস্থিতি অনুযায়ী বদলকে বলা হয় কোড বদল। পরিস্থিতি অনুযায়ী বদলকে বলা হয় কোড বদল, অপশন গ। তারপর 36 নম্বর প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন কে? স্যার উইলিয়াম জোন্স। তারপর ক স্তম্ভ খ স্তম্ভ মেলাও। কম্পনজাত ধ্বনি র, তারণজাত ধ্বনি ডয় বিন্দু র ঢয় বিন্দু র, পার্শ্বিক ধ্বনি ল, উষ্ম ধ্বনি তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। সুতরাং সঠিক অপশন কোনটা হবে, এই উত্তরের ভিত্তিতে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। কোন স্বরধ্বনির শুধু উচ্চারণ আছে, লিখিত বর্ণমালা নেই? এ, অপশন ঘ। এই এ স্বরধ্বনির শুধুমাত্র মৌলিক স্বরধ্বনি এটি, এর উচ্চারণ আছে কিন্তু লিখিত কোনো বর্ণমালা নেই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মনে রেখো। তারপর 3টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কত? উত্তর হবে 200টির বেশি। আচ্ছা, তারপর আর্ম চেয়ার থেকে আরাম চেয়ার বা আরাম কেদারা, এটি কি জাতীয় ধ্বনি পরিবর্তন? এটি হবে লোক নিরুক্তি জাতীয় ধ্বনি পরিবর্তন। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল 40টি প্রশ্নের একটা মক টেস্ট সেট। যদি তোমাদের এইরকম মক টেস্ট সেট ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আরো অনেক মক টেস্ট সেট তোমাদের দিয়ে দেবো, যা প্র্যাকটিস করলে আশা করি তোমাদের পরীক্ষায় একটা প্রশ্নও আটকাবে না। ধন্যবাদ, ভালো থেকো।